কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি শান্ত সকাল হঠাৎ রূপ নেয় রহস্যময় আতঙ্কে। রবিবার বেলা ১১টার দিকে আইএফআইসি ব্যাংকের ম্যানেজার সহ ৬ জন কর্মকর্তা ও কর্মচারী ব্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন। চোখের পলকেই যেন ব্যাংকটির অভ্যন্তরে রূপ নেয় এক অজ্ঞান নাটকে। টাকা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি, কোনো সংবাদ পাওয়া যায়। এ ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু এখন প্রশ্ন, এমন কি ঘটেছিল ব্যাংকের ভেতরে? না, এরকম তো আজ পর্যন্ত দেখি নাই যে ঘটছে, কিন্তু আজকে মনে হয় নতুন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার প্রতিদিনের মতো ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলছিল। আচমকাই ব্যাংক ম্যানেজার সৌমিক জামান খান সহ ৪ জন কর্মকর্তা এবং পরবর্তীতে ২ জন নিরাপত্তা কর্মী একে একে অজ্ঞান হয়ে পড়েন। এই উপশাখায় আজকে সকাল ১১টা থেকে একটা ঘটিকার মধ্যে ব্যাংকের ম্যানেজার সহ ৪ জন এবং তাদেরকে বাজিতপুর বাবলপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা প্রথমে ধারণা করেন গ্যাস লিকেজের ঘটনা, তবে মুহূর্তেই সন্দেহ ঘনীভূত হয়। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, একজন অপরিচিত ব্যক্তি বেলা ১১টার দিকে ব্যাংকে প্রবেশ করেন। তার কিছুক্ষণের মধ্যেই একে একে ৬ জনের অজ্ঞান হওয়ার বিষয়টি রহস্যজনক। আমরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ঘিরে ফেলি এবং পুরো এলাকা সুরক্ষিত করি। আমরা ঘটনার পরপরই ঘটনার তদন্তে নেমেছি এবং তদন্ত চলমান। তদন্তে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষাক্ত কোনো কেমিক্যালের গন্ধ থেকে বা কোনো কেমিক্যালের গ্যাস থেকে তাদের এই অসুস্থতার কারণ হতে পারে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ব্যাংকের ভেতরে প্রবল এক ধরনের কেমিক্যালের গন্ধ পাওয়া গেছে, যা সেখানকার অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছে। কেউ কেউ ধারণা করছেন এটি কোনো ধরনের অজ্ঞান পার্টির নতুন কৌশল। ব্যাংকের অভ্যন্তরে বিষাক্ত কোনো কেমিক্যালের গন্ধ পাওয়া যায় এবং এই কেমিক্যালের গন্ধ একটু উৎকট তীব্র গন্ধ। এই গন্ধের কারণে আমরা পরবর্তীতে গাঢ় অসুস্থ হয়ে পড়লে আমরা তাদেরকে হাসপাতালে প্রেরণ করে। তবে ব্যাংকের লকার ও অর্থ নিরাপদে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাহলে প্রশ্ন জাগে, চুরি নয় তাহলে উদ্দেশ্য কি ছিল? অভ্যন্তরীণ কেউ জড়িত, নাকি এটি কোনো ড্রাই রানে চালানো অপরাধী চক্রের নতুন পরিকল্পনা? আপাতত ব্যাংকের কোনো কিছু পাওয়া যায়নি। ব্যাংকের ভল্ট এবং অন্যান্য যে ক্যাশ বাক্স সেগুলো সুরক্ষিত আছে। পুলিশ জানিয়েছে, সকালে 2 জন কাস্টমার এসে ব্যাংকে কিছুক্ষণ অবস্থান করেন এবং কাজ শেষে চলে যান। এরপরই অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। স্পষ্ট কোনো তদন্তে আমরা এখনো পাইনি মোটিভটা কি ছিল, কারণ এখানে অনেক কাস্টমারই আছেন। একজন কাস্টমারের সাথে আমরা কথা বলেছি, তিনি এখানকার রেগুলার কাস্টমার, তিনিও টাকা নিয়ে এসেছিলেন, টাকা নতুন ব্যাংক ওপেন করে জমা দেওয়ার জন্য। তিনিও এরকম কিছু বলতে পারেননি যে কেউ স্প্রে করেছে কিনা। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে, তবে ততক্ষণে ব্যাংকের সামনে সাধারণ মানুষের ভিড়, উৎকণ্ঠা আর গুজবের ফিসফিসানি থামছেই না। অনেকে বলতেছে ব্যাংক ডাকাতি করার জন্য স্প্রে করছিল। এখন পুরো কুলিয়ারচর জুড়ে গুঞ্জন, ব্যাংকে ঢুকে এমন নিখুঁত সময় পরিকল্পনায় অজ্ঞান করার মূল উদ্দেশ্য কি ছিল? কে সেই রহস্য মানব? তিনি কি একাই এসেছিলেন, নাকি এর পেছনে রয়েছে একটি চক্র? সব প্রশ্নের উত্তর এখন ব্যাংক কর্মীদের জ্ঞান ফেরার অপেক্ষায়।